نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه إلى الآخر الآية. عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين. رواه أبو داود الترمذي. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, দুনিয়াবি বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করা তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য, যে নবীর অনুসরণ করলে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সফলতা, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভিতরে চলে আসেন, ভিতরে জায়গা আছে। যারা বাইরে বসে আছেন ভিতরে চলে আসেন, ভিতরে জায়গা পরিপূর্ণ করে পরের মানুষগুলো বাইরে বসবে। আলোচনার বিষয় মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি, পর্ব 2। উল্লেখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম মানুষকে কষ্ট দিলে কি পরিণতি হতে পারে। এই আলোচনা পেশ করতে গিয়ে আমরা আলোচনাটিকে দুটি ভাগে বিভক্ত করেছি।
তার একটি হলো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া হয়, তার দ্বিতীয়টি হলো মানুষকে কর্মের মাধ্যমে কষ্ট দেওয়া হয়। কথার মাধ্যমে কষ্ট দিতে গিয়ে কিছু মাধ্যম আছে, যে মাধ্যমগুলো দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়। তার 1 নম্বর মাধ্যম আমরা বলেছিলাম মানুষকে গালি দেওয়া। মানুষকে মুখ দিয়ে কথার মাধ্যমে গালি দিলে, অশ্লীল ভাষায় বকাবাজ্জি করলে, অশ্লীল ভাষায় মানুষের সাথে কথা বললে মানুষ কষ্ট পায়। দ্বিতীয়টি আমরা বলেছিলাম গীবাত। মানুষের গীবাত করলে, পরনিন্দা করলে মানুষ কষ্ট পায়। আপনি যার গীবাত করবেন, যার পরনিন্দা করবেন, এই ব্যক্তি যখন এটা শুনবে, জানবে, তখন অন্তরে সে কষ্ট অনুভব করবে। এজন্য আমরা একটা কবির উদ্ধৃতি আপনাদেরকে বলেছিলাম যে তলোয়ারের আঘাত কিছুদিন পরেই সেরে যায়, কিন্তু কথার আঘাত সেরে যাওয়ার কোনো ঔষধ পৃথিবীতে নাই। কাউকে যদি আপনি কষ্ট দেন কথার মাধ্যমে, সে যুগ যুগ ধরে সেটা মনে রাখবে। তার অন্তরে আপনাকে দেখলেই সেই কথাটা ভেসে উঠবে। যতই আপনার সাথে ভালো সম্পর্ক থাকুক, উপরে আপনার সাথে যত সুন্দরী হাসি মুখে কথা বলুক না কেন, অন্তরে তার কষ্টের অনুভব হবে যে এই ব্যক্তি আমার নামে এই খারাপ কথাটা বলেছিল ইত্যাদি। এই গীবাতের কিছু আলোচনা আমরা করেছিলাম, তার যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করব। গীবাতের পার্থিব্য শাস্তি, অর্থাৎ যদি আপনি কারো গীবাত করেন, এর দুনিয়াবি একটা শাস্তি আছে। দুনিয়াবি শাস্তিটা কেমন হবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অনেক বিশদ একটা হাদিস এসেছে। আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে হাদিসটা উল্লেখ করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবরা যখন সফরে যেত তখন তাদের খেদমত করার জন্য তাদের সাথে তাদের দাসকে নিয়ে যেত, তাদের খেদমত করবে। তো একবার আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সফরে বের হলেন, এবং সফরে বের হওয়ার পর এক জায়গায় তারা ক্লান্ত অনুভব করলেন, ঘুমিয়ে পড়লেন। তার সাথে সাথে তার দাসটাও ঘুমিয়ে পড়ল, সাথে আরো অনেক মানুষ আছে, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সফরের সঙ্গী। রাসূল সাল্লামের সাথে তারা সফর করছেন, অনেক বড় কাফেলা। এমন অবস্থায় যখন সকলেই একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ল, তো দাসও ঘুমিয়ে পড়েছে। যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো, খাবার খাবে, ঘুম থেকে উঠে তাদের ক্ষুধা লেগেছে, তখন আবু বকর ওমর দুইজন একজন বলল যে আমাদের দাসের দিকে চেয়ে দেখো, সে বাড়িতে যেভাবে ঘুমায় এখানেও সেভাবেই ঘুমাচ্ছে। অন্য একটা হাদিস এসেছে যে আমাদের নবী যেভাবে ঘুমায় সে সেভাবে ঘুমিয়েছে, তার কোনো চিন্তা নাই, চেতনা নাই যে আমরা ঘুম থেকে উঠে খাদ্য ভক্ষণ করব, এই খাদ্য সে তৈরি করবে, এরকম কোনো চিন্তা নাই। তখন তারা ওই দাসকে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওই দাসকে বলছে, তুমি রাসূলের নিকটে যাও, রাসূলের নিকটে গিয়ে বলো আবু বকর ওমর আপনাকে সালাম প্রদান করেছে, এবং আল্লাহর নবীকে বলবে যে আমরা আল্লাহর নবীর নিকটে তরকারি চেয়েছি, তুমি আমাদের জন্য আল্লাহর নবীর নিকট তরকারি নিয়ে আসবে। এই দাস আল্লাহর নবীর নিকটে গেল, গিয়ে বলল যে আবু বকর ওমর আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী সালাম নিলেন। তুমি কেন এসেছো? বলছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে পাঠিয়েছেন আপনার নিকট থেকে তরকারি নেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন তুমি তাদেরকে গিয়ে বলে দাও তারা অলরেডি তরকারি খেয়ে ফেলেছে। তো ওই দাস এসে বলছে যে আল্লাহ নবী এই কথা বলে দিলেন যে আপনারা নাকি তরকারি খেয়ে ফেলেছেন। তখন তারা বলছে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা কখন তরকারি খেলাম? তারা দুইজন খুব দ্রুত বেগে আল্লাহ নবীর নিকটে গেলেন। আল্লাহ নবীর নিকটে গিয়ে বলছেন, আল্লাহ নবী, আমরা আপনার নিকট তরকারি চাওয়ার জন্য পাঠিয়েছিলাম, আপনি বলেছেন আমরা অলরেডি তরকারি খেয়ে ফেলেছি, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের কি কোনো ভুল হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি তোমরা তরকারি খেয়ে ফেলেছো,
তোমরা তোমার মৃত ভাইয়ের গোস্তের তরকারি খেয়েছো। আল্লাহর নবী, কিভাবে আমরা মৃত ভাইয়ের গোস্ত তরকারি খেলাম? তখন তিনি বললেন, তোমরা তোমাদের দাসের ব্যাপারে যে কথা বলেছো, এই কথা হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও খারাপ। কি বলেছে বলেন তো? দাস বাড়ির মতো ঘুমায়, এই যে তার ব্যাপারে একটা মন্দ কথা, এই কথাটা আল্লাহর নিকটে এতটাই অপছন্দনীয় যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও বেশি অপছন্দনীয়। লম্বা হাদিস দ্বারা আমি আপনাকে যেটা বোঝাতে যাচ্ছিলাম, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কথাটা বলেছে, এই কথাটা আমাদের সমাজে আমরা গণতিতে ধরবো না, বা তারা ওটা কিছু মনে করেনি, কিন্তু এই একটা কথা, এই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে কথা বলেছো, এই কথা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। আল্লাহ নবী, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ নবী, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমরা ভুল করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো না, ওই দাসকে বলো তোমাদের জন্য যেন সে ক্ষমা প্রার্থনা করে। আপনি কি বুঝতে পারছেন? ছোট্ট একটা কথা, দাস নবীর মতো ঘুমায়, অথবা বাড়িতে যেভাবে ঘুমায় সফরে এসে ঠিক সেভাবেই ঘুমায়, এই যে একটু নিন্দা তার ব্যাপারে করলো, এই কথা বলার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মৃত ভাইয়ের গোশত দিয়ে তরকারি দিয়ে তোমরা খেয়ে ফেলেছো। আর আমরা মানুষের কত নিন্দনীয় কথা, কত আপনার ওই লোকের ভিতরে দোষী নাই, সেই কথাগুলো অন্যের নিকটে বানিয়ে বানিয়ে কত নেক্কারজনক ভাবে, কত নিন্দনীয় ভাবে উপস্থাপনা করি, তাহলে আপনার আমার অবস্থা কি হতে পারে? একটু ভেবে দেখবেন। সিলসিলা সহিহা 2608 নম্বর হাদিসটা পাবেন, আরো বিস্তারিত হাদিসটা আছে, আপনার বাড়িতে পড়বেন। আবু দাউদটা খুলবেন, 4875 একটা হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন বললাম সাফিয়ার ব্যাপারে। সাফিয়া হচ্ছেন আল্লাহর নবীর স্ত্রী। তো সাফিয়া দেখতে একটু খাটো প্রকৃতির ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে কথা বলতেন, স্বাভাবিকভাবে অন্য স্ত্রীর মনে একটু খটকা তৈরি হতো, বা একটু হিংসা অনুভব হতো, যে ওই স্ত্রীর সাথে এত বেশি কথা বলে, বা তার কাছে এত বেশি যায় ইত্যাদি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদিন বললাম, আল্লাহর নবী, সাফিয়া মনে হয় আপনার জন্য পারফেক্ট না, এই জাতীয় কিছু কথা। সাফিয়া দেখতে একটু বেটে, একটু খাটো, হয়তোবা তার সাথে আপনার মানানসই হয় না ইত্যাদি, এই জাতীয় একটু কথা বললেন, যে সাফিয়া একটু দেখতে খাটো। আল্লাহর নবী, সাফিয়া তো দেখতে একটু খাটো, তার মানে হয়তোবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে যাচ্ছেন যে সাফিয়া খাটো, একসাথে আপনারা দাঁড়ালে তাকে অনেক খাটো দেখা যায়, আপনার সাথে মানায় না, এমন কিছু একটা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা থামো, তুমি যে কথা বলেছ, এই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আয়েশা, তোমার এই কথা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে এই কথাটার কারণে এই গভীর সমুদ্রের পানি স্বাদ নষ্ট হয়ে যাবে, স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে, রংটাই পরিবর্তন হয়ে যাবে। এই কথাটা এতটা বেশি জঘন্যতম, এতটাই আপনার খারাপ কথা, অথচ কি বলেছে? সাফিয়া একটু বেটে, একটু দেখতে খাটো। একটু চিন্তা করেন তো, আপনি যার ব্যাপারে বলছেন, আপনি তাকে ভালোভাবে চিনেনি না, জানেনি না, তার ব্যাপারে যে এত মিথ্যা কথা মানুষের মাঝে প্রপাগান্ডা ছাড়িয়ে বেড়াচ্ছেন, তাহলে আপনার স্থান, আপনার এই কথা জলে ফেলে দিলে, সাগরে ফেলে দিলে, সাগরের পানি কেমন রং পরিবর্তন হয়ে যেতে পারে আপনি কি ভাবতে পারেন? আল্লাহর নবীকে শুধু বলছে সাফিয়া একটু খাটো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলতে জন্য নিষেধ করেছেন। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার কতিপয় সঙ্গী সাথী সহ ভ্রমণ করছিলেন। তিনি একটি খচ্চরের পানি দিয়ে হাঁটছিলেন, খচ্চরটা মারা গেছে। তো এই খচ্চরটা মারা যাওয়ার কারণে তার শরীরটা পচে ফুলে উঠেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, বিভিন্ন পোকামাকড় এই খচ্চরের শরীরে স্থান বেঁধেছে।
মাছি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এমন একটা খচ্চরের, মৃত খচ্চরের পাশ দিয়ে যখন তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছিলেন, তখন তিনি জনগণকে উদ্দেশ্য করে বললেন, তার সাথে যারা ছিল তাদেরকে বললেন, আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি এই মৃত গন্ধযুক্ত এই খচ্চরের গোশতগুলো ভক্ষণ করে, তবুও পেট পরিপূর্ণ করে খায়, তাও ভালো অন্যের গীবত করা থেকে। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারি নাই। তিনি ভাষাটা ব্যবহার করছেন যে মানুষের গোশত খাওয়ার চাইতে এই মৃত, পচা, দুর্গন্ধ, ফুলে ওঠা খচ্চরের গোশত পেট পরিপূর্ণ করে খাওয়া ভালো মানুষের গোশত খাওয়ার চাইতে, অর্থাৎ গীবত করার চাইতে। তার মানে এই আমরা যদি এখন একটা উদাহরণ দিই, একটা শুকুর, এই শুকুর কি খাওয়া যায় নাকি? এই শুকুরটা মরে যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, একটা মুসলমানের এটাকে পেট পরিপূর্ণ করে খাওয়া ভালো, তবুও কোনো মানুষের একটা কথা গীবত করা ভালো নয়। কথা মনে হয় বুঝাতে পারিনি। তিনি এ কথা বলছেন যে তোমরা চাইলে এটাকে পরিপূর্ণ পেট ভর্তি করে খেতে পারো, সাবধান মানুষের গীবত করো না, মানুষের গোশত খেও না, কারণ মানুষের গোশত খেলে তার জন্য কোনদিন জান্নাত আশা করা যায় না। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? এটা একটা দুনিয়াবী শাস্তি। এবার আসেন পরকালীন শাস্তির কথা বলি। গীবত করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বারংবার বিভিন্ন কঠোর ভাষায় নিষেধ করেছেন। এই পরকালীন শাস্তির ব্যাপারে বলেছেন। আবু দাউদ 4878-79 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, লাম্মা উরিজা বি মারাতু বি কওমিন লাহুম আতফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, মেরাজে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কিছু লোকের পাশ দিয়ে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখতে পারলাম যে আজফারু মিনান নুহাস, তাদের নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? হাতের নখ আছে না, নখ, এই নখগুলো অনেক বড় বড় তামার তৈরি। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার নখগুলো দিয়ে তারা তাদের মুখমণ্ডলে, তাদের বুকের উপরে নিজেরাই আঁচড়াচ্ছে, খামচাচ্ছে এবং রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। মুখমণ্ডল দিয়ে আশ্রয়ের কারণে, তার বুকের উপর দিয়ে আশ্রয়ের কারণে বুক দিয়ে রক্ত ঝরছে। এটা তারা বারংবার করছে, নিজেকেই কষ্ট দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ফাকুল তুমান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা যাদের হাতের নখগুলো এত বড় বড় তামার তৈরি, আর তারা নিজেদের গায়ে, নিজের মুখে, নিজেদের বুকের উপর এটা দিয়ে খামচাচ্ছে, রক্ত রঞ্জিত করছে, এরা কারা? আল্লাহ নবী, এটা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, এবং তারা মানুষের সম্মান নষ্ট করত। এরা হচ্ছে তারা। তার মানে আল্লাহ নবী, আপনার উম্মতের ওই সমস্ত জনগণ, ওই সমস্ত মানুষ যারা অন্যের গীবত করত এবং গীবতের মাধ্যমে তার সম্মান হানি করত, সম্মান নষ্ট করত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলবে। তারপর কিয়ামতের মাঠে বিচার ফায়সালা হওয়ার পর তো আছেই। এটা বিচারের আগের শাস্তি। আল্লাহ নবী, এটা হচ্ছে গীবত, পরনিন্দাকারীদের শাস্তি। যারা দুনিয়াতে গীবত করবে, পরনিন্দা করবে, অন্যের কথা, অন্যের সম্মান হানি করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই শাস্তির ব্যবস্থা রেখেছেন। আবু দাউদ 4878-79, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আকালা বিরাজুলিন মুসলিম মাকালাতান ফাইনাল্লাহু ইউতিমু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন মুসলমানের গীবতের বিনিময়ে, গীবত করার মাধ্যমে এক গ্রাস খাদ্য ভক্ষণ করবে, অর্থাৎ দুনিয়াতে গীবত করে
মানুষের গোশত ভক্ষণ করবে, 1 গ্রাস পরিমাণ যদি ও খায়, মানে 1 গ্রাস পরিমাণ মানুষের গোশত খাবে, এতটুকু পরিমাণ যদি গীবত বা পরনিন্দা করে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাল্লাহা ইতইমুহু মিসলা মিন জাহান্নাম, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু পরিমাণ জাহান্নামের আগুন তাকে খাইয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা? আল্লাহর নবী বলছেন দুনিয়াতে 1 গ্রাস পরিমাণ, মানে অল্প একটু, একটা শব্দের মাধ্যমে যদি কেউ গীবত করে, ওই শব্দটুকুর মাধ্যমে গীবত করার কারণে যদি সে মানুষের গোশত থেকে 1 গ্রাস পরিমাণ গোশত খায়, এতটুকু পরিমাণ গীবত সে করলো, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের মাঠে পরকালীন শাস্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তাকে খাইয়ে দিবেন। বলেন দেখি, জাহান্নামের আগুন খেয়ে কেউ স্বাভাবিক থাকবে? আপনি কি ভাবতে পারেন? মানুষের গীবত করা, পরনিন্দা করা, মানুষের সম্মানহানি করা, মানুষের সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা কত বড় পাপ, কত বড় অন্যায়। কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামের আগুন খাইয়ে সেটা পরিশোধ করবেন। তারপর তিনি বলছেন ওমান কুসিয়া সাওবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, কেউ যদি কোনো কাপড় পরিধান করে, কাপড়, আর এই কাপড় পরিধান করে কেন করে? মানুষকে হেয় করার জন্য। আমি দামি কাপড় পরিধান করেছি, তোমার কি আছে? কি ছিঁড়া স্যান্ডেল পরে আছো, ছিঁড়া কাপড় পরে আছো, এটাকে প্রকাশ করার জন্য নিজে ভালো কাপড় পরিধান করে, নিজে দামি কাপড় পরিধান করে গরিবদেরকে হেয় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, কিয়ামতের ময়দানে পরকালীন শাস্তি হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে তৈরিকৃত পোশাক তার শরীরে পরিয়ে দিবেন। আপনি দামি পোশাক পরতে পারেন, কোনো বাধা নাই। আপনার টাকা আছে, আপনি লাখ টাকার পোশাক করেন। আপনার টাকা আছে, 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ড্রেস তৈরি করেন, তাতে কোনো সমস্যা নাই। অন্তরের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, আমার টাকা আছে, আল্লাহ আমার সামর্থ্য দিয়েছে, আমি করছি, কিন্তু যদি নিয়ত এমন থাকে যে আমার এই পোশাকটা দেখে মানুষ আমাকে মনে করবে আমি খুব ভিআইপি মানুষ, আমার এই পোশাকটা দেখে গরিবরা লজ্জা পাবে, তারা কিনতে পারে না, আমি তাদের মাঝে গিয়ে বলবো জানো আমার পোশাকের দাম কত, এত টাকা ইত্যাদি, এই যদি অন্তরের নিয়ত থাকে, কিয়ামতের ময়দানে পরকাল শাস্তি হিসেবে জাহান্নামের তৈরিকৃত পোশাক ওই মানুষকে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে, তারপরে আবার 1000 বছর জ্বালানো হয়েছে, আবার 1000 বছর জ্বালানো হয়েছে, জ্বালাতে 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 এর প্রখরতা এত বেশি, দুনিয়ার যে আগুন আমরা দেখতে পাই এর চাইতে প্রায় 70 গুণ বেশি এর প্রখরতা। দুনিয়ার একটা গ্যাস ম্যাচ জ্বালিয়ে 1 সেকেন্ড সেখানে নখটা ধরে থাকা যায় না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এত প্রখরতা হবে, তার এত তীক্ষ্ণ হবে, এটাকে কিয়ামতের ময়দানে পোশাক তৈরি করে ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে আর গীবতকারীকে খাইয়ে দেওয়া হবে। এরপরে বলছেন ওমান কামা বিরাজিলিন মাকামা সুমাতিন ওয়ারিয়াইন, আর যে ব্যক্তি কাউকে হেয় প্রতিপন্ন করে লোকদের নিকট নিজেকে জাহির, বরত্ব, নিজের বরত্ব জাহির করার জন্য রিয়া প্রকাশ করবে, অন্যকে হেয় করে, ছোট করে, নিজেকে বরত্ব করার জন্য মানুষের মাঝে নিজেকে জাহির করবে, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুমু বিহি মাকামা সুমাতিন ওয়া রিয়া ইয়াউমিল কিয়ামা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার রিয়া, তার এই অহংকার প্রকাশ করে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ডমান দাঁড়িয়ে যাবেন। আল্লাহ কিয়ামতের মাঠে যার বিরুদ্ধে দাঁড়াবেন তার জন্য জান্নাত আশা করা যায় না, তার পরকালীন খুব ভয়াবহ হবে। যাই হোক, আমরা বলছিলাম যেটা, সেটা হচ্ছে গীবত, পরনিন্দা যদি আপনি করেন আপনার পরকালীন শাস্তি হবে এমন, জাহান্নামের আগুন খাদ্যের মতো করে আপনাকে খাইয়ে দেওয়া হবে। এটা খাওয়ার পর নারী ভুঁড়ি, আপনার অবশিষ্ট পেটের ভিতরে কিছুই থাকবে না। আপনি সেদিন শুধু চিৎকার করবেন, কান্নাকাটি করবেন, কিন্তু সেই দিন সেখান থেকে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে পালানোর পথ আছে, হেলিকপ্টার দিয়ে পালানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে হেলিকপ্টার থাকবে না। কিয়ামতের ময়দানে পালানোর কোনো পথ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ বলছেন আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ তো মানুষকে ছাড় দিয়েছেন, ধরতে চাচ্ছেন না, কিন্তু যখন আল্লাহ ধরবেন তখন আর ছাড়বেন না।
অতএব সাবধান হয়ে যান, অন্যের সম্মান নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না, অন্যের গীবত পরনিন্দা করার কখনো চেষ্টা করবেন না। যদি করেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুব কঠিন ভাবে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তহমত বা অপবাদ সম্পর্কে, আল্লাহ তাআলা বলছেন মানুষকে আপনি তহমত দিবেন বা অপবাদ দিবেন। সূরা নিসা 4 নম্বর সূরার 112 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন অমাই ইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি কোনো অপরাধ করে অথবা কোনো পাপ করে, আর এই অপরাধ করার পর, পাপ করার পর এটা অন্যের মাঝে চাপিয়ে দেয়, অন্যকে তহমত দিয়ে দেয়, পাপটা করেছে নিজে, অন্যায়টা করেছে নিজে, ভুলটা করেছে নিজে, এই অপরাধটা করার পর যখন সিরিয়াস কোনো পর্যায়ে চলে আসছে, জনসম্মুখে চলে আসবে, বিচার আওতাধীন হয়ে যাবে ইত্যাদি, তখন সেটা অন্যের উপর যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন নির্দোষ ব্যক্তির উপরে যখন দোষ চাপিয়ে দেয়, তখন সে ব্যক্তি অপবাদ এবং মিথ্যার কারণে মিথ্যা এবং অপবাদের পাপের বোঝা বহন করতে থাকবে। মিথ্যা এবং অপবাদের যেই পাপের বোঝা, এই বোঝা সে চিরকাল বহন করবে। কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। তিনি আরো বলেন সূরা নাহল 16 নম্বর সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিথ্যা তো কেবল তারাই রচনা করে, মিথ্যা তো কেবল তারাই রচনা করে, মিথ্যা তো কেবল তারাই রচনা করে লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে মানে না, ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে কোনো মানুষের উপর মিথ্যা অপবাদ দিতে পারে না, কোনো মুসলমান অপবাদ দিতে পারেই না। যদি কোনো মুসলমানের উপর মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়, তাহলে দুনিয়াতে সে যেই শাস্তি বোঝা বহন করবে, কিয়ামতের মাঠে তার জন্য রয়েছে কঠিন এবং কঠিনতম শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর হস্তে দমন করবেন। বলছিলাম মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি, তার 2টি পয়েন্ট আমরা বললাম। তার এক হচ্ছে গালি দেওয়া, গালি দিলে মানুষ কষ্ট পায়। 2 গীবত করা, পরনিন্দা করা, পরনিন্দার দুনিয়াবি এবং আপনার আখিরাত পরকালের 2টা শাস্তির ব্যাপারে সংক্ষিপ্ত আমরা আলোচনা পেশ করলাম। এবার আসেন মানুষকে কষ্ট দেওয়ার 3 নম্বর মাধ্যম হচ্ছে চগলখড়ি করা। কি করা? চগলখড়ি করা। চগলখড়ি কি? গীবত আর চগলখড়ি পাশাপাশি শব্দ, দুটো এক নয়। গীবত আমরা বলেছি নিন্দা করা মানুষের, গীবত তার ব্যাপারে কোনো সত্য কথা মানুষকে বলা, এটা গীবত। আর পরনিন্দা হচ্ছে, এই চগলখড়ি হচ্ছে যে 2 বন্ধুর মাঝে ফাসাদ তৈরি করে দেওয়া, 2 পরিবারের মাঝে ঝগড়া তৈরি করে দেওয়া, 2 জনের মাঝে দূরত্ব তৈরি করে দেওয়া, এমন কোন কথার মাধ্যমে যেই কথা এক বন্ধুর কথা আরেক বন্ধুকে যদি যে বলে দেন, মিথ্যা কথা বলে 2 বন্ধুর মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে ফাসাদ তৈরি হবে, এরকম চগলখড়ি। মানুষকে কষ্ট দেওয়ার একটি বড় মাধ্যম চগলখড়ি করা, আর তা হচ্ছে 2 ভাই বন্ধুর মাঝে সম্পর্ক বিনষ্টের উদ্দেশ্যে একে অপরের কাছে পরস্পর দোষ উল্লেখ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম মাল আযহু হিয়া নামিমা, সাবধান, আমি কি তোমাদেরকে বলে দিব না মিথ্যা অপবাদ কি জিনিস? আল্লাহ নবী বলছেন সাবধান, আমি কি তোমাদেরকে বলে দেব না মিথ্যা অপবাদ কি জিনিস? হিয়া নামিমা, আর সেটাই হচ্ছে চগলখড়ি করা, সেটাই হচ্ছে চগলখড়ি করা। আল কারাতু বাইনান নাস, জনসম্মুখে কারোর সমালোচনা করা, এটা হচ্ছে চগলখড়ি করা। আর চগলখড়ির পরিণতি খুব ভয়াবহ। একটি হাদিসে এসেছে আব্দুর রহমান ইবনে গানম আসমা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারু ইবাদিল্লাহি আল্লাযীনা ইযা রাউ যিকরাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা কারা? ইযা রাউ, যাদেরকে দেখলে যিকরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তারাই হচ্ছে আল্লাহর নেক প্রিয় বান্দা। যার দিকে তাকাবেন
তাকালেই আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এই হচ্ছে দুনিয়ার প্রিয় সব আল্লাহর প্রিয় বান্দা। আর যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় না, যার দিকে তাকালে মনে হয় দুনিয়ার স্টার, যার দিকে তাকালে পাপের কথা মনে হয়, যার দিকে তাকালে বিভিন্ন ফায়েশা কথা মনে হয়, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। তবে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, ওয়াশিরারুহু ইবাদাল্লাহ, আল্লাহর সবচেয়ে অপ্রিয় অপছন্দনীয় আল্লাহর নিকট নিকৃষ্ট বান্দা হচ্ছে সেই ব্যক্তি, সে হচ্ছে আল মাশাউনা বিন নামিমা, যারা মানুষের চগলখড়ি করে। কি করে? চগলখড়ি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে আল্লাহর নিকটে নিকৃষ্ট বান্দা, খারাপ বান্দা, আল্লাহর অপ্রিয় বান্দা। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাহ, আর তারা আল্লাহর নিকটে নিকৃষ্ট বান্দা যারা দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, দুইজনের মাঝে ফাসাদ সৃষ্টি করে ফেলে, দুইজনের মাঝে ফাসাদ সৃষ্টি করে দূরত্ব সৃষ্টি করে দেয়। এই হচ্ছে আল্লাহর নিকটে নিকৃষ্ট বান্দা। আল বাগুনা বুরাতিল আনাত, আর যে ব্যক্তি ভালো মানুষের পদস্খলন চায়, সব সময় এই কামনা করে ও এত ভালো কেন আছে, ও কেন এখান থেকে পদস্খলন হয় না, ওকে কেন এই পথ থেকে নামিয়ে দেওয়া হয় না, এইটা যে আকাঙ্ক্ষা করে ভালো মানুষের, সে হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্ট খারাপ অপ্রিয় মানুষ। সম্মানিত উপস্থিতি, এজন্য ভালো দেখলে শুকরিয়া আদায় করতে হয়। হতে পারে আপনার বন্ধু একসাথে লেখাপড়া করেছেন, সে অনেক ভালো অবস্থানে গেছে, আপনি যেতে পারেন নাই, আপনি তার অবস্থান দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। আর আপনি যদি অন্তরে সবসময় কামনা করেন ওর এত টাকা পয়সা কিভাবে হলো, কেন ওর টাকা পয়সা ধ্বংস হয় না, ওর ক্ষতি কেন হয় না, এই অন্তরে কামনা করবেন, মুখে বলতে হবে না। এটা যদি আপনি অন্তরে কামনা করেন তাহলে আপনি আল্লাহর নিকট নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই নিকৃষ্ট ব্যক্তি থেকে বাঁচার তাওফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করার তাওফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখার তাওফিক দান করেন, বিরত থাকার তাওফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত, সময় একদম শেষের দিকে চলে এসেছে, আমরা সময় অনুযায়ী আলোচনা শেষ করব। তার আগে আপনাদের সাথে আমার কথা, সেটি হলো যে এই মানুষকে কষ্ট দেওয়ার যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা একে অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি, একে অপর থেকে দুশ্মনী থেকে দূরে থাকতে পারি, দেখবেন একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো, একটা হিংসামুক্ত সমাজ আমরা উপহার দিতে পারবো, একটা সুন্দর পরস্পর ভ্রাতৃত্ববোধপূর্ণ সমাজ আমরা উপহার দিতে পারবো, যেখানে কোনো ঝগড়া বিবাদ থাকবে না, কোনো অশালীন ভাষা থাকবে না, অশ্লীলতা থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন একটা সমাজ গঠন বিনির্মাণে ভূমিকা পালন করার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে একটা মানুষের কথা প্রতি সপ্তাহে শুনলে আসলে মানুষ বোর হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। একটা মানুষের কথা যখন প্রতি সপ্তাহে আপনারা শুনবেন, একটা মানুষের খুতবা প্রতি সপ্তাহে যখন শুনবেন, তখন বোর ফিল করবেন, কারণ প্রত্যেক দিন প্রতি সপ্তাহে একজন মানুষের কথা শুনতে ভালো লাগে না। এজন্য আমরা সবসময় আমাদের পক্ষ থেকে বলে থাকি যে আমি আবুল কালাম কামড়িয়ে চাকরি ধরে রাখার মতো মানুষ নয়। যদি কোনোদিন আপনার বোরিং লাগে, যে কথাগুলো শুনতে এখন আর বোরিং লাগছে, নতুন কাউকে নিয়ে আসতে হবে, আমি আমার পক্ষ থেকে এটা আপনাদেরকে বলে রাখি, শুধু আমাকে একটু সিঙ্গেল দিয়ে বলে দিবেন যে তোমাকে আমার আর প্রয়োজন নেই। এটার জন্য সমাজে কামড়িয়ে আমি ধরে থাকবো, এটা আমি নই। আমার কথা আপনার খারাপ লাগতে পারে, কারণ আমি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো বলি, আমি কোনো নিজে তৈরি করে আমার বাবার কথা আপনার সামনে উপস্থাপন করি না। খারাপ লাগলে বলে দিবেন, আগামী সপ্তাহ থেকে এখানে দাঁড়াবো না। এটা নিয়ে বাইরে সমালোচনা করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ। আমার দোষ আমার কাছে বলবেন, আপনিও নাকি পাবেন, আমি শুধরানোর একটা পথ খুঁজে পাবো। এজন্য আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার কোনো দিক দিয়ে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, আপনার সাথে কোনো আমার ঝগড়া বিবাদ নাই। আমি আরেক এলাকার মানুষ, আপনার এলাকায় চাকরি করি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে। আজ এখান থেকে চলে গেলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরেক জায়গায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, কারণ আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আবুল কালামের রিজিক লিখে গেছি। এজন্য আমি চাকরি এখানে কামড়িয়ে ধরে রাখবো, এটা আপনারা কখনো ভাববেন না। যদি বলতে লজ্জাবোধ করেন, কোনোভাবে আমাকে বলে সিঙ্গেল দিয়ে দিবেন অন্য কারো মাধ্যমে যে আবুল কালামকে আসতে হবে না, আমি আসবো না।
আমি চাকরি ধরে কামড়ে ধরে রাখার মতো মানুষ নই। অন্যান্য ইমামদের মতো আমাকে ভাববেন না। আমার মনটা খুব পরিষ্কার। আমি যতটুকু জানি আমার মনটা অনেক পরিষ্কার। আমি আজ আছি, আমি এর আগেও আপনাদেরকে বহুবার বলেছি, যদি আপনারা মনে করেন এখানে আরো যোগ্য লোক দাঁড়ানোর প্রয়োজন সমাজের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সমাজবাসীর উন্নয়নের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, শুধু দাঁড়া করিয়ে দেন, আমি তার মুসল্লির সাথে এখানে সালাত আদায় করবো, কোনো সমস্যা নেই। আমরা তো মানুষ, আমাদের ভুল হবে, এ কথাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাবতীয় ভুলগুলোকে ক্ষমা করে আমাদেরকে সুন্দর একটা সমাজ গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিল কোরআন আযীম।